পশ্চিম এশিয়ায় মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের যুদ্ধ আরো বিস্তৃত হচ্ছে, আরো দেশ তারা এই যুদ্ধে অংশগ্রহণ করার প্রক্রিয়া শুরু হচ্ছে, যে আশঙ্কার জায়গা থাকছে যে পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হওয়ার পথে এগোচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা আলোচনায় যোগ দিয়েছেন, ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে ক্যাপ্টেন রায়চৌধুরী আপনার কাছে যাই। এই যে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লো এবং তারা যে অস্ত্র, যে ঘাতক অস্ত্র ব্যবহার করো, বাংকার ব্লাস্টার এবং এই যে বোমবাস, এর প্রতিরোধ ইরান কতটা করতে পারবে তাদের সামরিক অস্ত্রের নিরিখে যদি বলা যায়, নাকি সেই জায়গা থেকে যে পারমাণবিক আঘাতের আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে, আপনি কি মনে করছেন? দেখুন, ব্যাপারটা এখন খুব একটা জটিল জায়গায় এসে দাঁড়িয়েছে। কোনো দেশ চাইবে না যে সে পরাজিত হোক। প্রত্যেক দেশই চেষ্টা করবে, সে যত ছোটই হোক বা যত বড়ই হোক, যে যুদ্ধে তাদের প্রাধান্য বজায় রাখে। এবং সে যদি আজকে কর্নার্ড হয়ে যায়, আজকে যদি একটা দেওয়ালে পিঠ থেকে যায়, ইরান এখন অনেক কিছু করতে পারে মানে তারা শেষ কামড়াতে পারে। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে আমেরিকা যেমন অ্যাগ্রেসিভভাবে এগিয়ে আসছে, তার সঙ্গে কিন্তু আমেরিকারও একটা অপোজিট ফোর্স কিন্তু অলরেডি ইরানকে সাপোর্ট করছে। হয়তো তারা এখনও ডাইরেক্টলি নেবেছে কি নাবেননি সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তবে একটা জিনিস ঠিক, যে আমেরিকা যদি এগিয়ে আসে তাহলে রাশিয়া, চায়না ইরানকে যে সাপোর্ট করবে বলেছিল, সেটা যে একদম তারা চুপচাপ থাকবে সেটা মেনে নেওয়া যায় না। তারাও হয়তো কিছুটা করবে। ফলে এই দুই দেশের মধ্যে যদি মানে ইসরায়েলকে সামনে রেখে, ইরানকে সামনে রেখে এই যে বৃহৎ শক্তিগুলো যদি মাঠে নেমে পড়ে, তাহলে কিন্তু এটা একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এবং একটা জিনিস অলরেডি আমরা দেখছি যে আমেরিকা কিন্তু অলরেডি নেমে গেছে। ইসরায়েল যখন ইরানের সঙ্গে করছিল, ওদের কাছে যে এই বাংকার বাস্টার ছিল না বলে ওরা আক্রমণ করবে না বলে এটা চেয়েছিল কিন্তু আমেরিকার কাছে, সেটা আমেরিকা ওদের কাছে না দিয়ে ডাইরেক্ট অলরেডি ইউজ করে এই 3টে পরমাণু কেন্দ্রকে অলরেডি আক্রমণ করেছে। যদিও এরা বলছে যে আক্রমণ খুব একটা মারাত্মক কিছু নয়, তবে কি হয়েছে না হয়েছে সব জিনিস তো আর ওরা খোলাখুলিভাবে সারা বিশ্বকে জানাবে না। তবে এই মুহূর্তে যদি ইরান সেই রয়েছে, কিন্তু ইরানের একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, ওরা কিন্তু ইকুয়ালি রিটালিয়েশন করছে। ওরা কিন্তু একবারে ক্যাপ্টেন রায়চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর এই জায়গাতেই খুব বড় প্রেক্ষাপটে এবার দেখার সময় হয়তো এসে গিয়েছে মধ্যপ্রাচ্যের এই সংঘাত। ইরান ইসরায়েল ঢুকে গিয়েছে আমেরিকা, ইয়েমেন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, আমরা এই 4টে দেশ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যারা সরাসরি সংঘাতে জড়িয়ে। এরপর রাশিয়া, চীন এবং তুরস্ক। আমরা দেখেছি তুরস্ক এবং রাশিয়া কিন্তু আকারে ইঙ্গিতে একেবারে স্পষ্ট তারা জানিয়েছে যে ইসরায়েলের পাশে থাকছে। সরাসরি যদি তারাও জড়িয়ে যায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রের এই আক্রমণের পর, কোথায় গড়াতে চলেছে গোটা পরিস্থিতি খুব ভয়াবহ হবে। দেখুন, পরিস্থিতি ভয়াবহ হবে এই কারণে, কারণ যুদ্ধটি আর দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, ইসরায়েল আর ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃক যুদ্ধে অন্তর্ভুক্তির মাধ্যমে এটা প্রমাণিত হলো যে বিশ্বে নতুন করে আবার দুটো লবি সৃষ্টি হয়েছে, এবং যেটা ছিল ঠান্ডা যুদ্ধের সময়। এবং এই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাপোর্ট করবে আমরা সকলেই জানি, কারণ জিওনিস্ট লবি যেটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে খুব শক্তিশালী। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি, বিদেশ নীতি সব তৈরি করে, সুতরাং ইসরায়েলকে সমর্থন করবে। এবং একটু ডিলেমাতে ছিল মানে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, যে সরাসরি যুদ্ধে জড়াবে কি জড়াবে না, কিন্তু জড়িয়ে যাচ্ছে। সুতরাং এই জড়ানোর ফলে প্রতিপক্ষ যারা রয়েছে ইরান, অর্থাৎ ইরানের যে অ্যালায়েন্স যারা রয়েছে, চায়না, রাশিয়া, তুরস্ক, তারা সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করবে। ফলে ভয়াবহতা যেটা হবে, এন্টার মিডল ইস্ট উত্তেজিত হবেই। মিডল ইস্টে একাধিক রাষ্ট্রের ক্ষতি হবে, পাশাপাশি হবে যেটা অন্যান্য রাষ্ট্রের মধ্যে যে তিক্ততা আরো বৃদ্ধি পাবে। ফলে বিশ্ব রাজনীতির সমীকরণে আগামী দিনে চেঞ্জ হতে যাচ্ছে। এবং পরিস্থিতি যে একেবারে জটিল থেকে জটিলতর জায়গায় যাচ্ছে সেটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। তার কারণ ইরানের তরফ থেকে একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন আক্রমণের পর। সেখানে বলা হচ্ছে আপনি শুরু করলেন, শেষটা আমরা করব। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী এবং দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।